আলোচনা করব হোমিওপ্যাথি মেডিকা পেন পিকচার নিয়ে। আজকের পেন পিকচার হবে অ্যাপিস মেলিফিকা, অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় অ্যাপিস মেল। আমরা অ্যাপিস মেলের পেন পিকচার নিয়ে আলোচনা করব। অ্যাপিস মেলটা তৈরি হয় পয়জন অফ হানি বি, মৌমাছির যে হুল, সে হুলে একরকম বিষাক্ত পদার্থ থাকে, তাকে বলা হয় অ্যাপিয়াম ভাইরাস। সেই অ্যাপিয়াম ভাইরাস থেকে তৈরি হয় অ্যাপিস মেল। হোমিওপ্যাথিক পদ্ধতিতে পোটেন্টাইজ করে হানি বি পয়জন থেকে অ্যাপিস মেল তৈরি করা হয়। তা আমরা বলেছিলাম যে আমরা হোমিওপ্যাথিক মেডিকার প্রমিনেন্ট লক্ষণগুলো পাবো ড্রাগ পিকচারে। যে সোর্স অফ ড্রাগ, ড্রাগের ক্যারেক্টারের উপরে অনেক সিমটমস নির্ভর করে। তা এই ক্ষেত্রে আমরা দেখছি যে মৌমাছি কামড়ালে যেরকম অবস্থাটা হয়, তা ড্রাগ প্রুভিং এর অ্যাপিস মেল ড্রাগ প্রুভিং এর সময় সেই লক্ষণগুলো প্রমিনেন্ট ভাবে ফুটে উঠেছিল। অর্থাৎ আমরা ড্রাগ প্রুভিং এ অ্যাপিস মেলের লক্ষণ যেগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে, মৌমাছি কাউকে যদি মৌমাছি কামড়ায়, কামড়ানোর পরে যে এফেক্টটা হয়, সেই সমস্ত এফেক্টের ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল মেডিকেল মধ্যেও সেই জিনিসটা লক্ষ্য করে থাকি। যেমন ধরুন, মৌমাছি কামড়ানোর পরে একটা জ্বালা হয়, জ্বালা অনুভূতি, তারপরে সেখানে জায়গাটা ফুলে যায়। তা আমরা অ্যাপিস মেলের মধ্যে আমরা এই লক্ষণগুলো পাব। তাহলে আমরা এবার আসি ড্রাগ প্রুভিং এর যে আমাদের থেকে যে আমরা ম্যাটেরিয়াল মেডিকেল যে লক্ষণগুলো পেয়েছি, সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে অ্যাপিস মেল adapted to the squamous constitutions। অ্যাপিস মেল কাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়? যাদের হচ্ছে স্ট্রোমাস কনস্টিটিউশন, অর্থাৎ ধাত। কনস্টিটিউশন কথা মানে হচ্ছে ধাত। কোন ধাতের? যে ধাতের মানে রোগীদের সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড, গ্ল্যান্ডে যাদের সোয়েলিং হয়, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, বিভিন্ন রকম গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড গুলো সোয়েলিং, এবং সেই সোয়েলিং গুলো হবে খুব শক্ত। তা অ্যাপিস মেল, তাহলে আমরা বলতে পারছি অ্যাপিস মেল অ্যাডাপ্টেড টু দ্য স্ট্রোমাস। স্ট্রোমাস কথা হচ্ছে সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড, স্ট্রোমাস কনস্টিটিউশনস। আর কি? গ্ল্যান্ড এনলার্জ, গ্ল্যান্ড গুলো, যে সমস্ত গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড গুলো এনলার্জ, বৃদ্ধি হয়। ইনডিউরেটেড, ইনডিউরেটেড অর্থাৎ শক্ত হয়ে যায়। আর কি? সিরাস অর ওপেন ক্যান্সার। সিরাস হচ্ছে ব্রেস্টের ইনফ্লামেশন, ব্রেস্টের ইনফ্লামেশনকে সিরাস বলা হয়। সেখানে ইনফ্লামেশন হলে সেখানে একটা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা।
তা ব্রেস্ট ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে, আর ওপেন ক্যান্সার যেটা প্রকাশ্যে যে ক্যান্সার, সেই ক্যান্সারের কিন্তু ওপেন ক্যান্সারের একটা লক্ষণ পাওয়া যায়। অ্যাপিসমেল বিশেষভাবে মহিলাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় বা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য বেশি হয়। তা অর্থাৎ ওমেন্স, স্পেশালি আবার উইডোজ, মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে উইডো যারা বিধবা তাদের ক্ষেত্রে। আর কাদের ক্ষেত্রে ব্যবহার হয়? চিলড্রেন অ্যান্ড গার্লস হু থট জেনারেলি কেয়ারফুল becomes awkward and let things fall while handling them. অর্থাৎ উইডোদের ক্ষেত্রে, আর হচ্ছে চিলড্রেন বাচ্চাদের ক্ষেত্রে, এবং গার্লস বালিকাদের ক্ষেত্রে, হু যারা থ্রো জেনারেলি কেয়ারফুল, জেনারেলি সাধারণত যারা কেয়ারফুল থাকে, বিকামস অ্যাকওয়ার্ড, তারা বিশ্রী রকম ভাবে, বিকাম অ্যাকওয়ার্ড, বিশ্রী রকম ভাবে আসে, অ্যান্ড লেট থিংস ফল while handling them. Bad effects of acute exanthera imperfectly developed or suppressed. আর কি হচ্ছে? যেখানে কোন রোগ সাপ্রেসড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেল ব্যবহার করি। আর কখন ব্যবহার করি? মিজিলসে, অর্থাৎ মিজিলস, স্কারলেটিনা, আর্টিকেরা, এই সমস্ত রোগের ক্ষেত্রে অ্যাপিসমেল ব্যবহার করা হয়। Ailments from জিলাসি, অরিজিনটা হচ্ছে, রোগের উৎস হচ্ছে এলমেন্টস ফ্রম জিলাসি, যাদের মধ্যে পরশ্রী কাতরতা আছে, ফ্রাইট ভয় আছে, র্যাগ ক্রোধ আছে, ভ্যাকসিনেশন বিক্ষোভ দেখায়, অ্যান্ড ব্যাড নিউজ, খারাপ খবর শোনার পরে যদি কোনো অসুখ হয়। তাহলে আমরা কি পেলাম? এলমেন্টস। কোথা থেকে এলমেন্টসটাই হলো? রোগের উৎসটা কি হলো? ফ্রম জিলাসি, পরশ্রী কাতরতা, ফ্রাইট ভয়, র্যাগ ক্রোধ, ভ্যাকসিনেশন বিক্ষোভ, ব্যাড নিউজ। রোগের উৎস হচ্ছে পরশ্রী কাতরতা, ভয়, ক্রোধ, বিক্ষোভ, আর কোন খারাপ খবর শোনার পরে যদি কোনো অসুখ হয়। এই হচ্ছে অ্যাপিসমেলের রোগের উৎস। ইরিটেবল, অ্যাপিসমেলের রোগী ইরিটেবল, অর্থাৎ মানে রাগ ভাব থাকে, নার্ভাস, ফিজিডি, বেদনা, হার্ড টু প্লিজ। অ্যাপিসমেলের মধ্যে একটা উইপিং টেন্ডেন্সি আছে, অ্যাপিসমেলে একটা উইপিং টেন্ডেন্সি আছে, উইপিং ডিসপোজিশন, ক্যান নট হেল্প ক্রাইং, ডিসকারেজ, despondent.
ক্রাইং, কাঁদে, ডিসকারেজ, নিরুৎসাহ, ডেসপন্ডেন্ট, ঘৃণা, ঘৃণা করে। এই লক্ষণগুলো আমাদের পার্সিডিউলার মধ্যেও আছে। সাডেন স্ট্রিম, হঠাৎ করে উগ্র হয়ে যায়। পির্সিং screams from children while walking or sleeping. সাডেন স্টিল, হঠাৎ করে উগ্র হয়ে যায়। পির্সিং স্ক্রিম, হঠাৎ করে চিৎকার করে ওঠে। ফ্রম ডিসকারেজ, অর্থাৎ কোন ব্যাপারে উৎসাহ পায় না, নিরুৎসাহ। ডেসপন্ডেন্স, ঘৃণা, ঘৃণা থেকে চিৎকার করে ওঠে। সাডেন স্টিল, চিলড্রেন while walking or sleeping, যখন সে নড়াচড়া করে, ওয়াকিং, হাঁটে অথবা ঘুমায়, সেই সময় তার এই সমস্ত প্রবলেম গুলো আসে। অ্যাপিসমেলের ইডিমাটা কেমন হবে? অ্যাপিসমেলের একটা প্রমিনেন্ট লক্ষণ আছে ইডিমা। ইডিমা কাকে বলে? ইডিমা হচ্ছে আমাদের শরীরের ইন্টারসেলুলার স্পেসে যদি জল জমে যায়, তাহলে সেই জায়গাটা ফুলো ফুলো হয়, চাপ দিলে বসে যায়, যাকে বলা হয় ফুলো। তাই এই ইডিমার ক্ষেত্রে অ্যাপিসমেলের একটা প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে ইডিমা। ইডিমার ক্ষেত্রে আমরা অ্যাপিসমেলের ভালো ফল পেয়ে থাকি। কোথায় ইডিমা হয়? ইডিমা হচ্ছে ব্যাগ লাইক ইডিমা, পাফিনেস, সোয়েলিং আন্ডার দি আইস। ইডিমাটা হচ্ছে চোখের পাতার নিচে, নিচের পাতা, অর্থাৎ নিচের পাতা, আন্ডার দি আইস, চোখের নিচের পাতা কেমন হয়? ব্যাগ লাইক ইডিমা, মনে হয় যেন একটা ব্যাগ ঝুলে আছে, যেরকম ব্যাগ লাইক ইডিমা, পাফিনেস, ফুলো ফুলো ভাব, and swelling under the eyes. তা এক্ষেত্রে আন্ডার দ্য আইস হচ্ছে অ্যাপিসমেল, আর ওভার দ্য আইস এই লক্ষণগুলো যদি ওভার দ্য আইস হয় তাহলে হচ্ছে ক্যালিকার। আন্ডার দ্য আইস হলে হচ্ছে অ্যাপিসমেল, ওভার দ্য আইস হলে সেক্ষেত্রে হবে ক্যালিকার। আর কি যেমন কোথায়? অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট, হ্যান্ডস অ্যান্ড ফিট, পা এবং হাতে তার ইডিমা হয়, হাতে এবং পায়ে তার ইডিমা হয়। ড্রপসি, উইদাউট থ্রাস্ট। আপনারা জানেন যে অনেক সময় পেটে জল জমে বিভিন্ন কারণে, ডিউ টু হার্ট ডিসঅর্ডার, লাংসের কোনো এফেক্ট, কিডনিতে কোনো ডিস্টারবেন্স, এই সমস্ত কারণে পেটে জল জমে, এটাকে বলা হয় ড্রপসি। তা এই ড্রপসির ক্ষেত্রে অ্যাপিসমেল একটা সুন্দর মেডিসিন। আর কি? হাতে পায়ে অনেক সময় জল জমে, ফুলে ফুলে যায়, ডিউ টু কিডনি ডিসঅর্ডার। তা আমরা ঘুরিয়ে যদি বলি যে অ্যাপিসমেল
ইউরিনাল অর্গানের উপরে, কিডনির উপরে তার একটা বিশাল প্রভাব আছে। আর এই যে ড্রপসির সময় তার কোনো শ্বাস থাকে না, উইদাউট শ্বাস। আর এই লক্ষণগুলো আমাদের অন্যান্য মেডিসিনের মধ্যেও আছে। অ্যাসিটিক অ্যাসিড অ্যাপোসাইনিয়াম, এই ড্রপসি অ্যাপোসাইনামের মধ্যে আছে, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যেও আছে। এক্সট্রিম সেন্সিটিভনেস টু টাচ, অ্যাপিসমেলের আরেকটি প্রচন্ড লক্ষণ হচ্ছে এক্সট্রিম সেন্সিটিভনেস টু টাচ, কোন রকম স্পর্শ, প্রচন্ড সেন্সিটিভনেস। এই লক্ষণটা বেলেডোনা আর ল্যাকেসিসের মধ্যে আছে, বেলেডোনা এবং ল্যাকেসিসের মধ্যে আছে। অ্যাপিসমেলের পেন, অ্যাপিসমেলের পেনটা হবে বার্নিং, স্টিঙ্গিং সোর, বার্নিং জ্বালাকর, স্টিঙ্গিং উল ফুটানো মতো, অ্যান্ড সোর ক্ষত হলে যেরকম জ্বালা হয় সেরকম। সাডেনলি মাইগ্রেটিং ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার, হঠাৎ করে এক জায়গায় থেকে আরেক জায়গায় শিফট করে। সাডেনলি মাইগ্রেটিং ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার, এখানে আমরা এই চেঞ্জেবল যে সিমটমস গুলো, এটা আরো অনেক মেডিসিনের মধ্যেও আছে। ক্যালিবাই আছে, ল্যাকক্যানাইনাম আছে, পালসিটিল আছে। তা এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মাইগ্রেটিং। তা অন্যান্য যে লক্ষণগুলো যেখানে আছে সেখানে হচ্ছে একটা লক্ষণ আছে, সেই জায়গাটাও আছে, আবার অন্য জায়গাও আছে। আর মাইগ্রেটিং কথাটা বলা হয়েছে এই জন্য যে সেখানে যেখানে ছিল প্রবলেমটা, যেখানে ছিল সেখানে আর নেই, সেখান থেকে আরেক জায়গায় চলে গেছে। একে বলা হয় মাইগ্রেটিং, সাডেনলি মাইগ্রেটিং ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার। ট্রাস্টলেসনেস, trustlessness and anasaraka কোন মানে হচ্ছে প্যাসিভ ইডিমা। প্যাসিভ ইডিমা, যখন ইডিমা হয়, ইডিমা বলতে অর্থাৎ পাফিনেস, ইডিমা, এগুলো হচ্ছে ইন্টারসেলুলার স্পেসে জল জমার ফলে ফুলে ফুলে যায়, সেইটাকে ইডিমা বলা হয়। আর কি এই ইডিমার ক্ষেত্রে কতগুলো লক্ষণ, মানে অ্যাপিসমেলের ইডিমার কতগুলো বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ট্রাস্টলেসনেস, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে face more waxy and general thirst, মুখটা হবে মোমের মতো তেলতেলে ভাব। face more waxy, তেলতেলে ভাব থাকবে। আর সেই সঙ্গে থাকছে ইনকন্টিনিয়েন্স অফ ইউরিন, অনিয়মিত প্রস্রাব, উইথ গ্রেট ইরিটেশন অফ দ্য পার্টস। সেই ইউরিনারি পার্টসের মধ্যে, অর্গানের মধ্যে একটা ইরিটেশন থাকে। ক্যান
scarcely retain the urine and a moment, can scarcely remain the urine a moment, সেখানে খুবই কম পরিমাণে রিটেন হয়, and when passed scald and severely, ইউরিনটা হবে frequent, painful, scanty, bloody, severely, খুব সিভিয়ার মারাত্মক রকম ভাবে, frequent, ঘন ঘন বারবার, পেনফুল, যন্ত্রণাদায়ক, স্ক্যান্টি, পরিমাণে কম, ব্লাডি ইউরিন, ইউরিনগুলো হচ্ছে ব্লাডি, স্ক্যান্টি, পেনফুল, এই সমস্ত লক্ষণগুলো ইউরিনের মধ্যে, ইউরিন করার মানে পাস করার সময় এই সমস্ত লক্ষণগুলো অ্যাপিসমেলে পাওয়া যায়। কনস্টিপেশন, কনস্টিপেশনটা কেমন হবে? অ্যাপিসমেলার কনস্টিপেশন, সেন্সেশন in abdomen as a something tight would break if mass effort were used. কনস্টিপেশন, এমন কনস্টিপেশন মনে হচ্ছে, সেন্সেশন হচ্ছে পেটের মধ্যে যে সামথিং টাইট, কিছু একটা টাইট হয়ে আছে, উড ব্রেক, ভেঙে যাবে, ইফ মাস এফোর্ট আর ইউজ, যদি বেশি প্রেসার দেওয়া যায় সব ভেঙে যাবে, এরকম মনে হচ্ছে। তাহলে কনস্টিপেশনের সময় অ্যাপিসমেলার কনস্টিপেশন হচ্ছে সেন্সেশন ইন অ্যাবডোমেন অ্যাজ সামথিং টাইট উড ব্রেক ইফ মাস এফোর্ট আর ইউজ। অ্যাপিসমেলার ডায়রিয়া, অ্যাপিসমেলার ডায়রিয়াটা কেমন হবে? অ্যাপিসমেলার ডায়রিয়া হবে অফ ড্রাঙ্কার্স in eruptive disease, especially if eruption be suppressed. তাহলে এখানেও একটা পিকুলার সিমটমস আছে। আমরা অন্যান্য রোগীদের ক্ষেত্রে ডায়রিয়া দেখি, এখানে অ্যাপিসমেলার ডায়রিয়াটা বেশি দেখা যায় ড্রাঙ্কারদের ক্ষেত্রে, অর্থাৎ মাতালদের ক্ষেত্রে অ্যাপিসমেলার ডায়রিয়াটা দেখা যায়। আর কাদের? ইন ইরাপটিভ ডিজিজ, অর্থাৎ ফোড়ার মতো যেখানে কোন অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে, সেই ইরাপটিভ ডিজিজের ক্ষেত্রে, স্পেশালি ইন ইরাপশন বি সাপ্রেস, বিশেষ করে যে ইরাপশন গুলো অর্থাৎ ফোড়া জাতীয় বা কোন উদ্ভিদ জাতীয় জিনিস সাপ্রেসড হয়ে গেলে, চাপা পড়ে গেলে, কি করে চাপা পড়ে? আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তারা সবসময় চেষ্টা করি কোন প্যালিয়েটিভ ওষুধ আমরা ব্যবহার করতে চাই না বা করি না। প্যালিয়েটিভ ওষুধ কিভাবে? যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে কোন লোশন, কোন মলম ব্যবহার করলে সেটা চাপা পড়ে যায়, সাপ্রেসড হয়ে যায়। এই সেই জন্য আমরা হোমিওপ্যাথরা সাধারণত কোন লোশন মলম ব্যবহার করি না। তা কোন ইরাপশন সাপ্রেসড হয়ে গেলে তারপরে তার ডায়রিয়া হয়, সাপ্রেসড হওয়ার ফলে যদি কারো ডায়রিয়া হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেলটা ব্যবহার করবো। তাহলে অ্যাপিসমেল কখন? অ্যাপিসমেল ডায়রিয়াটা কিরকম হবে? ডায়রিয়া অফ ড্রাঙ্কার্স ইন ইরাপটিভ ডিজিজ, স্পেশালি ইফ ইরাপশন বি সাপ্রেসড।
বিশেষ করে কোনো ইরাপশন যদি সাপ্রেসড হয়ে যায়, সাপ্রেস করা হয়, তাদের যদি ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে ইনভলেন্টারি ফ্রম এভরি মোশন as through anus were wide open, involuntarily from every motion, যতবার পায়খানা যাবে ততবারই অসারে পায়খানা হয়। as through anus were wide open, মনে হয় আমাদের মলদ্বারটা যেন সবসময় খোলা রয়েছে। পায়খানা করার সময় একটা পায়খানার একটা বেগ দিতে হয়, বেগ হয়। এখানে অ্যাপিসমেলের ডায়রিয়ার ক্ষেত্রে বা যে কোনো পায়খানা করার সময় ইনভলেন্টারি ডিসচার্জ হয়, ইনভলেন্টারি ফ্রম এভরি মোশন, যতবার পায়খানা যাবে ততবারই তার অসারে পায়খানা হয় এবং মনে হয় যেন তার মলদ্বারটা খোলা রয়েছে। এটা ফসফরাসের মধ্যেও আছে, এই লক্ষণটা ফসফরাসের মধ্যেও আছে। এফেক্টস রাইট সাইড, রাইট সাইড তার বেশি আক্রান্ত হয়। এনলার্জমেন্ট অফ or dropsy of the right ovary, মহিলাদের ক্ষেত্রে রাইট ডান দিকের ওভারিটা বড় হয়, ড্রপসি হয়, ড্রপসি হয় আর পেনও হয়। তাহলে এফেক্টস রাইট সাইড, অ্যাপিসমেলের এফেক্টটা জেনারেলি রাইট সাইড এফেক্ট হয়। মহিলাদের ক্ষেত্রে এনলার্জমেন্ট আর ড্রপসি অফ রাইট ওভারি। পুরুষদের ক্ষেত্রে রাইট টেস্টিকল, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে রাইট টেস্টিকল অর্থাৎ অন্ডকোষের ডান দিকটা, ডান অন্ডকোষ। ইন্টারমিটেন্ট ফিভার, মাঝে মাঝে জ্বর হয়, চিল, শীত শীত করে জ্বর আসে। কটার সময়? 3 PM, বিকেল 3টের সময়। উইথ থার্ড, জ্বর যখন আসে তখন জল পিপাসা থাকে, অলওয়েজ, সব সময় জল পিপাসা থাকে। অ্যাগ্রাভেশন কখন হয়? ওয়ার্ম রুম, গরম ঘর, অ্যান্ড ফ্রম এক্সটার্নাল হিট, এবং বাইরে থেকে যদি কোনো চাপ দেওয়া হয় সেই ক্ষেত্রে তার অ্যাগ্রাভেশন হয়। এই লক্ষণটা আমরা থুজার মধ্যে পেয়েছি। থুজার মধ্যেও থুজার অ্যাগ্রাভেশন পিরিয়ড হচ্ছে ভোর 3টা থেকে বিকেল 3টে পর্যন্ত। থুজার অ্যাগ্রাভেশন পিরিয়ড হচ্ছে ভোর 3টে থেকে বিকেল 3টে পর্যন্ত। অ্যাপিসমেলের সঙ্গে অন্যান্য ওষুধের যে সিমিলারিটি বা রিলেশন রয়েছে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, হচ্ছে কি অ্যাপিসমেলের কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে নেপটামিউর। Disagree when you use either before or after last of arsenic and pulsatilla. Hollowell has cured Scarlatina albuminaria after cantharis, Digidatis, Helleborus, when Helleborus failed. তাহলে কি হচ্ছে? has cured Scarlatina albuminaria after cantharis, Digidatis, Helleborus যখন ফেল করে, এই ওষুধগুলো যখন ফেল করে তখন আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করব।
অ্যাপিসমেলের অ্যাগ্রাভেশনটা কখন হয়? অ্যাপিসমেলের অ্যাগ্রাভেশন আফটার স্লিপিং, ঘুমের পরে তার অ্যাগ্রাভেশনটা হয়। তা এই লক্ষণটা আমরা অন্যান্য মেডিসিনের মধ্যে দেখেছি, সেটা হচ্ছে ল্যাকেসিস। ঘুম ভাঙার পরে তার অ্যাগ্রাভেশন ল্যাকেসিসে আছে, অ্যাপিসমেলে আছে। ক্লোজ, especially warm and heated rooms are intolerable. গরম ঘরে এবং কোন রকম ভাবে তাপ দেওয়ার ফলে যে ঘরটা উত্তপ্ত হয়ে ওঠে, সেই ঘরে সে ইনটলারেবল, সে সহ্য করতে পারে না। ফ্রম গেটিং ওয়েট, ভিজে যাওয়ার ফলে বৃদ্ধি হয়। আমাদের আর একটা প্রমিনেন্ট মেডিসিন আছে, সেটা হচ্ছে রাক্সটপ। বাট বেটার ফ্রম ওয়াশিং and moisturizing the part in cold water. আবার একটা মজা হচ্ছে, যদি ঠান্ডা জলে তাকে গা মুছিয়ে দেওয়া হয় বা ওয়াশ করা হয়, সে বেটার ফিল করে। এদিকে ভিজে গেলে সে খারাপ অনুভূতি হয়, আবার যদি ঠান্ডা জলে গা মুছে দেওয়া হয় তাহলে সে বেটার ফিল করে। উপশম, অ্যামিলিয়েশন। কখন অ্যামিলিয়েশন হয়? ওপেন এয়ারে উপশম হয়। ওপেন এয়ার অ্যামিলিয়েশন হচ্ছে ওপেন এয়ার, কোল্ড ওয়াটার or cold bathing। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি ঠান্ডাতে তার একটা বেটার ফিলের একটা প্রবণতা রয়েছে, ঠান্ডাতে বেটার ফিল করে। তাহলে ওপেন এয়ারে বেটার ফিল করে, কোল্ড ওয়াটারে বেটার ফিল করে, কোল্ড বাথিং এ ঠান্ডা জলে চান করলে বেটার ফিল করে। আনকভারিং অর্থাৎ জামা কাপড় খুলে ফেললে। পেনস বাই কাফিং, কাশি দেওয়ার পরে, কাশির ক্ষেত্রে কাফিং হওয়ার পরে তার যে পেনটা কমে যায়। ওয়ার্কিং অর চেঞ্জিং পজিশন, হাঁটলে বা বসে থাকলে সে পজিশনটা চেঞ্জ করলে। when sitting erect, যখন বসে থাকে সে একটু পরিবর্তন, বসার জায়গাটা একটু পরিবর্তন করলে সে বেটার ফিল করে। তা এই হচ্ছে আমাদের অ্যাপিসমেলের পেন পিকচার। আমরা এই অ্যাপিসমেল যে মেডিসিনটা সেটা আমরা বর্ণনা করলাম, পেন পিকচার। এই ম্যাটেরিয়া মেডিকা অ্যাপিসমেলের পেন পিকচার আমরা এখানে আপাতত সংক্ষিপ্ত বর্ণনা করলাম।